মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার দূরের কাছের সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তা এখন কিন্তু ঘড়িতে 7:30 বাজতে যায়, আর ঘুম থেকে উঠে সবার আগে কাজ করলাম যে একটা জুস করছি। এই জুসটা কিন্তু চুলের পক্ষে, স্কিনের পক্ষে খুব ভালো, জানো তো। তা ওর মধ্যে কিন্তু আমি একটা বিট গাজরের হাফ নিয়েছি, গাজরও হাফ নিয়েছি, সব পরিমাণ কিন্তু অল্প অল্প নিয়েছি, আর আমলকিটাও হাফ নিয়েছি আজকে। তা ভাবছি একদিন বাদে বাদে এই জিনিসটা করে মেখে খাওয়াবো। তার মধ্যে আমি ছোটো গ্লাসে হাফ গ্লাস জল দিলাম, তারপরে কিন্তু মিক্সারে যে পেস্ট করে নিচ্ছি। তারপরে কিন্তু এইটাকে আবার ছেঁকে নেবো। আর ছেঁকে নেওয়ার পর কী হতো, যে জুসটা বেরোবে সেইটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ঘেটে করে তারপরে মেখে খাইয়ে দেবো। মেয়ে তো মানে খেতে চায় না এইরকম। আর এটা যদি যারা কাঁচা খেতে পারে মানে স্যালাড হিসাবে, তাহলে কিন্তু খুব ভালো, কিন্তু যে খালি পেটে কিন্তু স্যালাড খাওয়াটা উচিত নয়। তার জন্য জুসটা করে দিলাম। আর এই জুসটা কিন্তু খুবই ভিটামিন আর উপকারী। এটা খালি পেটে খেতে হবে প্রত্যেক দিন সকালবেলা। যদি একদিন বাদে বাদে খাও তাহলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু ফার্স্ট টাইম যখন মেখে দিচ্ছি ওর জন্য ওকে একদিন বাদে বাদে দেবো। তা দেখো খুব আনন্দে কিন্তু নিল জিনিসটা, কিন্তু খেতে ততটা ভালো নয়। তা মুখটা একটু পরেই ভ্যাচকিয়ে দিয়েছে যে কিরম লাগছে মা খেতে। কিন্তু ওই যে চুল আর স্কিন ঠিক রাখতে তো তোমাকে খেতেই হবে, তাহলে কিন্তু ও ঠক ঠক করে খেয়ে নিল। যাকে এরপরেই দেখো এই যে ফল নিয়ে এসছে, আর আপেলগুলো যা মিষ্টি জানো না। আমি কিন্তু আপেল সেরকম খেতে পছন্দ করি না, কিরম লাগে যেন খেতে বালি বালি মতো। তা এইবারে আপেলটা দেখে ভালোই লাগছে। আর এই দেখো কর্তামশাইকে কিছু বলতে হয় না যে এটা আনো ওটা আনো। অনেকদিন ধরেই মন চাইছিল যে সরস্বতী পুজো চলে গেল, কুল তো খেতে পারলাম না। তা দেখলাম আজকে ব্যাগ খুলে যে কুল আর আপেলটা নিয়ে এসছে। আপেলটা তো অত পছন্দ না, কিন্তু কুলটা আমার কিন্তু খুব ভালো লাগে। আমার মেয়ে কিন্তু সেরকম কুল পছন্দ করে না, জানো তো। আর মেয়ে ফলই বলতে গেলে সেরকম পছন্দ নয়, ওই মৌসুমি লেবুটা যে আছে সেটাই একটু পছন্দ করে। আর কি বলবো, আর আমার কর্তামশাই কিন্তু সব কিছুই ফল খায়, কিন্তু ওই যে শাকসবজি একটু বেচার আছে। তা এখন কিন্তু অনেকটাই কমেছে। আর এদিকে দেখো আমি কিন্তু চান করে একবারে মাথা ঘষে তারপরে চলে এলাম। এবারে আলনাটাকে একটু ঝপাঝপ করে গুছিয়ে নেই। আর যেগুলো কেচেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর ওই সাইকেলের মধ্যে সব জড়ো করে রেখেছি। যেগুলো ওপরে থাকবে সেগুলো তো নিয়ে যাব, কারণ এখানে শুধু আমার আর কর্তামশাইয়েরই জামা কাপড়গুলো থাকে। কর্তামশাই যে প্রত্যেক দিন ডেলিকার যে জামা কাপড়গুলো পরে সেগুলো তো এখানেই রাখা হয়, আর আমারও তাই। আর মেয়েরটা শুধু ওপরে থাকে। তাহলে চলো ওপরে গিয়ে এগুলোকে ভাঁজ করে আবার তুলে রাখবো। তার আগে চুলটাকে একটু খুলে একটু ভালো করে শুকিয়ে নেই। চুলটা যেহেতু এই যে ওড়না দিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু আমার চুলটা ভালোই, জলটা কিন্তু সফট হয়ে গেছে। তারপরে ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখন চুলটাকে আসিয়ে নিচ্ছে। আর জানো না, চুলের চারিদিক দিয়ে কিন্তু আমার পাকা চুল। আর ওই যে বললাম হেনা করলে কিন্তু অতটা পাকা চুল হয় না, কিন্তু কালার করলে দামি যদি কালার লাগাও তাহলে ততটা ক্ষতি হবে না। কিন্তু আজকাল মানে কেমিক্যাল কালারের মধ্যেও রয়েছে। আমার চুল যাও পাকিনি, তাও কিন্তু এই কালার করে কেমিক্যাল লাগিয়ে আমার চুলটা আরও 12টা 5 করে দিয়েছি। আর এই ঠান্ডা মানে এই সকালবেলাটা ঠান্ডা লাগছে, তারপরে এই যে বললাম একটু জ্বর লাগছে, আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে প্যারাসিটামল খাচ্ছি রাত্রিবেলা, কারণ রাত্রির হলেই গা হাত পা যন্ত্রণা করছে তার জন্য। আর ওই ভয়তে কিন্তু মাথায় হেনাটা করছি না, এমনিতেই তো ঠান্ডা রয়েছেই আমার। একটু সকাল সকালই চান করে নিয়েছি, আর তারপরে কিন্তু রান্না করেছি, আর রান্না এখনো হচ্ছে নিচে। তাহলে চলো, এই দেখো এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডাল করে নিয়েছি। আজকেও কিন্তু নিরামিষ রান্নাই করেছি, আর নিরামিষ রান্না কিন্তু খেতে ভালোই লাগে। আর এই দেখো ভাতটা কিন্তু সবে নামিয়েছি, খুব গরম। আর ভাতটা অনেকটাই হয়েছে। আর এখানে দেখো ফুলকপি আলুর ডালনা হচ্ছে, আর এই তরকারিটা দারুণ হয়েছে জানো তো খেতে। আর এই যে পাঁপড় ভাজা। তারপরে রান্নাবান্না হয়ে যাবার পর আমি কিন্তু গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব। আর গ্যাসটাকে কিন্তু আমি এইভাবে প্রথমে স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপরে কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালো করে পুছে নেই।
খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে বাইরে চলে এলাম। দেখছি কোন জামা কাপড়গুলো একটু ভিজে আছে বা উল্টে পাল্টিয়ে দেই, তাতে কি হবে ভালো আর একটু শুকিয়ে যাবে, আর একটু পরেই তো তুলে দেবো। যে কথাটা না বললেই ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে। আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদের রইল অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে বন্ধু হয়ে যাও, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হয়। আর পাশে যে বেল আইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও চাইলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তারপর তো কর্তামশাই এসে খাওয়া দাওয়া করে কিন্তু একটা ঘুম দিয়েছে। ও পাশে ঘুমোচ্ছে সে, তার হয়তো তোমরা পা দেখতে পারবে। আর এই পাশে আমি এবারে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমারও কিন্তু ঘুম হয়ে গেছে, এখন কিন্তু ওই 6:30 বাজতে যায়। জামা কাপড় তুলে আনার পর যদি জমাট বেঁধে রেখে দিই না, সেগুলো ওখানেই পড়ে থাকবে আর ওখান থেকে আর আলমারিতে উঠবে না। ওর জন্য কি করি, যখনই তুলে নিয়ে আসি একটু ঠান্ডা হলে তারপরে ওগুলোকে ভাঁজ ভাঁজ করে তুলে আলমারিতে শীতের তুলে দেই। আর এই যে কর্তামশাইয়ের কিন্তু এই চাদর, এটা দারুণ মোটা, এটা কিন্তু আমার এক বান্ধবীর বোন দিয়েছিল। ও দার্জিলিং গেছিলো সেখান থেকে। আর এটা কিন্তু আমার কর্তামশাইয়ের খুব কাজে লাগে জানো তো। যখন এই যে বাইরে গাড়ি নিয়ে যায় তখন কিন্তু এইটা গায়ে দিয়ে এসে ঘুমোতে পারে। গোছানো তো এখানে হয়ে গেছে, আজ এক একটা গোছালেই হয়ে যাবে। তারপরে কিন্তু আলমারিতে এগুলোকে তুলে রাখবো। ঘুম থেকে উঠেই সে গেছিলো দোকানে, ব্যাস, আর নিয়ে এলো ফুচকা। আর জানো কর্তামশাইয়ের সাথে আমার মিলটা কোথায়? সবচেয়ে মনের মিল। মনের মিল হচ্ছে সবচেয়ে বড় মিল। আমি যেটা মনে মনে ভাবি সেটা কিন্তু সে নিয়ে হাজির হয়। তাকে বলতেও হয় না যে এটা খেতে ইচ্ছা করছে। যেমন কুলের কথাটাও বলিনি, তেমন কিন্তু ফুচকার কথাটাও বলিনি। আর সে দেখছে যে ফুচকাটা আমি মহা আনন্দে খাচ্ছি। আসলে কি বলতো, জ্বরের মুখে না এরকম ঝাল ঝাল ফুচকা না খুব ভালো লাগে। আর খাওয়ার পর সে বলছে তাহলে আবার নিয়ে আসি। আমি বলছি না, তাহলে কি রাতে রুটিটা খাবো না? তখন বলছে না না, তাহলে আর দরকার নেই। আর আমি কিন্তু টক জল দিয়ে খাচ্ছি না, আমি কিন্তু আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি। আর আলু সিদ্ধটা দারুণ মেখেছে। যেহেতু কর্তামশাই একটু ঝালটা কম খায়, তাই আমার আলুটা একটু আলাদা নিয়েছে আর তার আলাদা আলু, মানে তার বলতে গেলে প্লেন পুরো আলু আর তার মধ্যে ছোলা রয়েছে। আর আমার আর মেয়ের আলুটা কিন্তু ঝাল দিয়ে বেশ করে সে মেখে নিয়ে এসছে। ফুচকা খেতে খেতে এখানেই ভিডিওটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগ নিয়ে। টাটা।